আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে, দেখেন মনে আছে? দেখেন, পীরের বিনা হুকুমে নফল না পড়া চলবে না। তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুরিদ তুমি? আমরা তাহাজ্জুদ পড়ে থাকি, তবে তাহাজ্জুদ কারণ কোন আল্লাহর ওলির নির্দেশ ব্যতি রেখে পড়বেন না, ওটা নফল নামাজ। তো ও নামাজটি পড়ার আগে কোন বুজুর্গর সোহবতে থেকে নফল পড়ার যোগ্যতা হলে তখন পড়বেন। কথা বোঝা যাচ্ছে কি? আপনার পীর সাহেব আপনাকে বলে দেবে যে এখন তুমি নফল পড়বে। হে নবী, তোমার মালিক একথা জানেন তুমি ইবাদতের জন্য কখনো রাতে 2/3 কখনো অর্ধেক অংশ, আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকো। তোমার সাথীদের এক দলও এমনটি করে। মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। এ সত্ত্বেও যারা আল্লাহর নাজিল করা তার কিতাবের অংশ বিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয়, তারা এটা দিয়ে যা হাসিল করে তা হচ্ছে আগুন, যা দিয়ে তারা নিজেদের পেট ভর্তি করে রাখে। শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের সেদিন পবিত্র করবেন না। ভয়াবহ আযাব এদের জন্য নির্দিষ্ট। তারা বলে, আমরা তো শুধু সে পথেরই অনুসরণ করব যে পথের উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। তাদের বাপ দাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে, কিংবা তারা যদি হেদায়েত নাও পেয়ে থাকে, তবু কি তারা তাদের অনুসরণ করবে?